বুঝি শেখ, বাউদাতুন মানেটা কি জানো? বাউদা, হ্যাঁ, বাউদা মানে মশা, বুঝছেন? এটা কোরআনের আয়াত। মশারি মশা, মশা। না, আল বাউদাতুন। আল বাউদা, হুম। আল বাউদা এটা কোরআনের আয়াতের শব্দ না, সূরা বাকারার শব্দ। বলছি মশারি তাহলে কি হবে? মশারি না, আসলে মশারি হয়ে চেক করি নাই আমি। এখান থেকে এই শব্দটা আসবে হয়তো বা, দেখি দাঁড়ান। লিখছিলাম আল বাউদাতু লেখা আছে এই জায়গায়। আল বাউদা হয়, হয়। আল বাউদা, বাউদাতু। আল বাউদা মশারি হয়। মূলত কোরআনের শব্দ আছে মশা হিসাবে ওখানে ব্যবহার হচ্ছে, মশা বা মাছি, হুম ঠিক আছে? সূরা বাকারার শুরুর দিকে আছে এই শব্দটা। তারপর নামুসিয়াও হয় মশারি, হুম নামুসিয়া, হুম। না মুসিয়া। নামুসিয়া। আচ্ছা, আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে, চলেন আমরা একটু দেখি আজকের আলোচনা। দারসুস সাবে আশার, 17তম পাঠ, সপ্তদশ পাঠ। আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান। নিকটে বা কাছে। আচ্ছা, নিকটে এবং কাছে এই দুটো ব্যবহারে কি শিখেছি আমরা, বলেন তো? ওতে আইন্দা থাকলে নিকটে বা কাছে হবে। ইংদা মানে নিকটে বা কাছে। আরেকটা শব্দ আছে লাদাই, ঠিক আছে? লাদাই, লাদাই। এটা কোরআনে অনেক ব্যবহার আছে লাদাই শব্দটা। হুম হুম। জন্যর জন্য কি পড়েছেন মনে আছে? লি লি। লাম, হ্যাঁ, লামটা ব্যবহার হয়। লামডা ব্যবহার করা হয়। মধ্যে মধ্যে তো আপনার ইয়ে ফি, ইন। ফি, ফি পড়েছেন, হ্যাঁ। তাহলে এই কটা শব্দ একটু মাথায় রাখেন আজকে। অন্যগুলো দিয়েও হবে, কিন্তু এই কটা আপাতত মাথায় রাখেন। যেগুলো পড়েছেন সবগুলো দিয়েই করতে হবে, আমি চারটা আগে দেখিয়ে নিলাম। আচ্ছা, হুম। কলমটি আমার, কলমটি আমার, এই ব্যাপারটা কিভাবে শিখবেন, কিভাবে বলবেন এটাকে? আল কলামু লি। হ্যাঁ, দেখেন ইংরেজিতে আমরা কিভাবে বলি এটা, দ্য পেন ইজ মাই, কিন্তু হুম আরবিতে যেটা বলবেন, আপনাকে ওটাই বলতে হবে। যে দুই ভাবে ব্যবহার হয়, কলামু লি, হুম কলমটি আমার। কলমটা যদি বলি হুম। তার, তার কিভাবে বলবেন? তোমার, আল কলামু লাকা মানে তোমার, তোমার। জি। কলমটি আল কলামু তোমার, লাকি। হ্যাঁ, হুম স্ত্রীবাচক কারো। আল কলামু লিজাইদ, কলমটি হুম। জাইদের কলম। জায়েদের কলম, জি। আল আল কলামু লাহু, কলামুহু। কলামু লাহু, লাহু, হ্যাঁ লাহু। কলমটি তার। আল্লাহা। আল কলামু লিআয়েশাতা, হুম। কলমটি আয়েশার। কলমটা আয়েশা। আল কলামু আল্লাহা। লাহা মানে হুম কলমটি তার। এই তার। ব্যাপারগুলো হুম আপনারা শিখেছেন তাই না? এগুলো শেখা হয়েছে, জি। এটা শেখা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো, লামের জায়গাতে যদি ইংদা বা লাদাই শব্দ ব্যবহার করেন, তাহলে কিন্তু এই অর্থটা দিবে, আমার কাছে অর্থ দেবে। হুম। আল কালামু ইংদি মানে কলমটি আমার কাছে বা আমার, ঠিক আছে? বা লাদাইয়া, কলমটি আমার কাছে। অথবা বলতে পারেন আল কালামু লাদাইকা, কলমটি তোমার কাছে বা ইংদাকা, ঠিক আছে? তাহলে আমরা লাদাইকা বা ইংদার শব্দ এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন নিকটে বোঝাতে। এখন কলমের জায়গাতে অন্য যে কোনো শব্দ দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন এটা, ঠিক আছে? আল কুররাসাতু, ইংদি বা লি বা লাদাইকা ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, তাবাসসুম আপনি বলবেন মোবাইল লাস্টেরটা দিয়ে, বলেন দেখি তিনটা দিয়ে একবার করে, একটা ধরে। জি। আল জাওয়ালু দিয়ে বলবো। আর জাওয়ালু, আর জাওয়ালু, কলমটি আমার। আর জাওয়ালুকা, মোবাইলটি, কলমটি, আর সরি, জাওয়ালু, মোবাইলটি তোমার।
জি। জাওয়ালুকা মোবাইলটি তোমার। আর আল জাওয়ালু ইংদি কি আহ, তোমার। মোবাইলটি তোমার স্ত্রী। আচ্ছা, এখানে আচ্ছা, সেম জি জিনিস থাকবে, খালি শব্দটা চেঞ্জ হচ্ছে এখানে। এগুলো এইভাবে আপনি এগুলো তৈরি করবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে ছোট ছোট বাক্য তৈরি করে একটা সিস্টেম, এগুলো আমরা শিখেছি আগের ক্লাসে। জি। শিখাবো সেটা সামনে স্লাইডে দেখেন, একটু খেয়াল করবেন। আছে, আছের ব্যবহার ইংরেজিতে কিভাবে করেন? ধরে নেন আমি বলছি যে ওয়াসিম হায়দারের একটা কলম আছে, কিভাবে বলবেন এই সেন্টেন্সটা? প্রথমে ওয়াসিম হ্যাভ এ পেন মানে ভার বসবে, না নামে পড়ে। ওয়াসিম হায়দার হ্যাজ আ পেন, ওয়াসিম হায়দারের একটা হুম কলম। হুম। আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাভ এ পেন। হ্যাঁ, আই হ্যাভ আ হুম, পেন, আমার মানে একটা এটা কলম। ভাব চলে আসছে। হ্যাভ হ্যাজের যে ব্যবহারটা আছে সেটা আমরা ব্যবহার করি, ঠিক আছে? এটা দুই ভাবে হয়। কিভাবে হয় আপনাদের একটু দেখাই। আমার একটা কলম আছে, আমাদের একটা গাভী আছে, তার একটা গাছ আছে, এটা একটা। আর নিচে দেখেন, রুমে একটা টেবিল আছে, আমাদের গ্রামে একটা মাদ্রাসা আছে, আর তাদের মাদ্রাসায় একজন অভিজ্ঞ শিক্ষক আছে। আচ্ছা, উপরের সেন্টেন্সের সাথে নিচের সেন্টেন্সগুলোর পার্থক্য কি? ওয়াসিম হায়দার ভাই একটু বলবেন। পার্থক্যটা হচ্ছে আপনার নিচের সেন্টেন্স গুলো তো আপনার প্রিপোজিশন দিয়ে আসবে। পজিশন দিয়ে আসবে। আচ্ছা, নিচের সেন্টেন্সটা করেন দেখি, এক নম্বরটা নিচের, ইংরেজিতে করবেন। রুমে একটা টেবিল আছে। হুম। الطابلة في الغرفة. الطابلة طابلة في الغرفة. না না, طابلة في الغرفة. তবিলাতু ফিল গুরফা মানে কি? আর তবিলাতু ফিল গুরফা মানে টেবিলটি হচ্ছে ঘরের রুমে, মধ্যে, এটা এটা হয় না। হ্যাঁ 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 এখানে বলা আছে রুমে একটা টেবিল আছে। হ্যাঁ। উম, তাহলে তো হচ্ছে, রুমের ভেতরে। হ্যাঁ, রুমের মধ্যে একটা টেবিল আছে। জি আচ্ছা দেখেন, ইংরেজিটা আমরা একটু বুঝি, তাহলে ওখানে আমাদের ইজি হবে, দুটো সেম জিনিস একটু ইয়া হবে। দেয়ার ইজ আ টেবিল ইন দ্য রুম, এইভাবে আমরা ইন দ্য রুম। ইংরেজিটা করি। হুম হুম আচ্ছা, এটা আমরা ইংরেজিতে করি। সেম হুম জিনিস আরবিতে করার সময় একটা কাজ করতে হবে। দেখেন, আমার একটা কলম আছে, এটা আপনারা একটু আগে শিখলেন। হুম। লি, এই জায়গা মানে কি, এটা মানে কি, লি মানে কি? লি মানে, লি মানে মধ্যে। লি না, মানে লিমা তো আমার। হ্যাঁ, এখানেও আমার আপনি আমার মানে শোনেন, আমার। এবার আমার কাছে শোনেন। লি মানে হচ্ছে এখানে যখন শব্দটার আগে চলে আসবে লি বা ইংদি, তখন এখানে হুম অর্থ হবে আমার আছে। হুম হুম জি জি আর ওই শব্দটা পরে চলে যাবে। আমার একটা হুম কলম আছে, লি কলামুন মানে আমার একটা কলম আছে। বুঝতে পেরেছেন? হুম হুম। দেখেন, আমাদের একটা কলম আছে, কি হবে অসীম হায়দার বলেন তো? আমার একটা তো না আসবে আমাদের। লানা কলামুন। লানা কলামুন। হ্যাঁ, এখন যদি বলি আমার একটা মোবাইল আছে, কি হবে বলবেন? আমার, তাহলে লি আল জওয়ালু। আচ্ছা, এখানে আলিফ লাম দেওয়া যাবে না পরেরটাতে, মনে থাকবে? এই ব্যবহারটার পরে আলিফ লামটা হবে না। ও একটা, হ্যাঁ একটা আছে, তাহলে লি জওয়ালুন। লি জাওয়ালুন, আমার একটা কলম আছে। হুম, একটা এখানে তো নির্দিষ্ট নয়। আচ্ছা, হুম। তাবাসসুম আপনি বলবেন হচ্ছে আমার একটা বই আছে, কিভাবে বলবেন? মাইক্রোফোনটা চালু করে বলতে হবে, একটু মাইক্রোফোনটা চালু করে বলবেন। জি জি। আমার তার একটি ব্যাগ আছে, আমার একটা এটা বলবো। আমার একটা বই আছে। ও আচ্ছা। আহ, উম, লি কিতাবুন। লি কিতাবুন, জি। হুম। ওসিম হায়দার আপনি বলবেন হচ্ছে আমার একটা কম্পিউটার আছে। ওসিম হায়দার ভাই, লি কম্পিউটারুন।
লি কম্পিউটার, জি মাশাআল্লাহ। হুম, আচ্ছা, তাহলে লি এর জায়গাতে লি মানে আমার, লানা মানে হুম, আমাদের আছে। ঠিক আছে? এখন বল দেখেন লাহু মানে তার আছে। ঠিক আছে? এখানে যেটা আমার একটা কলম আছে, লি কলামুন আমাদের একটা গাভী আছে, দেখেন লানা বাকারাতুন আমাদের একটা গাভী আছে। লাহু তার একটা ব্যাগ আছে। লাহু লাহু হাকিবাতুন, হাকিবাতুন। লাহু হাকিবাতুন। হুম, বুঝতে পেরেছেন এই ব্যবহারটা, বুঝতে পেরেছেন? জি জি। আর এটা স্ত্রীবাচক হলে লাহা। আচ্ছা, তাহলে এই ব্যবহারটা কিন্তু অনেক ব্যতিক্রম একটা। আগে যেগুলো শিখেছে ওর থেকে এটা একটু ব্যতিক্রম। ঠিক আছে? এটা কিন্তু নতুন একটা নিয়ম। এটা একটু মনে রাখতে হবে। এটা একটা স্টাইল। দুই ধরনের বাংলা দেখিয়েছে। এটা একটা, আর একটা হচ্ছে বললাম যে রুমে একটা ফ্যান আছে বা এই জাতীয়। আচ্ছা, এখানে দেখেন সাবজেক্টিভ যেগুলো, এখানে পার্সোনাল এগুলো আছে। আমার আছে, আই হ্যাভ, আই হ্যাজ, এগুলো আমরা ব্যবহার করি এগুলোর ক্ষেত্রে। ঠিক আছে? এক্ষেত্রে এই স্টাইলে আপনারা ব্যবহার করবেন। এটা হচ্ছে লি দিয়ে, কিন্তু আপনি ইংদি বা লাদাই শব্দও ব্যবহার হয় এই ক্ষেত্রে, অর্থ একই। বুঝতে পারলাম কথাটা? ওয়াসিম হায়দার। জি, ইন্দা মানে আমার নিকটে আর কি, ইন্দি। আমার, হ্যাঁ আমার কাছে মানে আমার কাছে আছে বা মানে আমার হুম, আছে। বা ইন্দিনা। হ্যাঁ, ইংদারা আমাদের কাছে আছে। তাহলে লাদাইনা, আমার লাদাই, আমার কাছে আছে, লাদাই দিয়ে কি হবে? লাদাইয়া, লাদাইয়া। লাদাইয়া। জি, ওখানে ইয়াটা তাসদিদ হয়ে যাবে, কারণ দুটো এক জায়গায় আছে, মিলে গেলে তাসদিদ হয়ে যাবে। জি, লাদাইয়া। হ্যাঁ। হুম, অথবা বলতে পারেন লাদাইহু, তার কাছে আছে। হ্যাঁ, লাদাইহা, লাদাইহা, লাদাইনা। হ্যাঁ, তাহলে এই তিনটা শব্দের যে কোনো একটা ব্যবহার করতে পারবেন আপনারা। ঠিক আছে? আচ্ছা, এই হলো প্রথম ব্যবহার। দ্বিতীয় ব্যবহারটা একটু দেখি। আচ্ছা, আপনারা একটু করেন দেখি। হ্যাঁ, ওয়াসিম হায়দার বলবেন। আমার একটা খাতা আছে। লি করাসাতুন, লি বা কুররাসাতুন। ইন্দি, ইন্দি করাসাতুন, বা লাদাইয়া করাসাতুন। জি, মাশাআল্লাহ। হ্যাঁ, তাবাসসুম আপনি বললেন এটা। তাবাসসুম। মাইক্রোফোনটা চালু করতে হবে আপনার। তাবাসসুম, মাইক্রোফোনটা চালু করে বলতে হবে। আচ্ছা, ওয়াসিম হায়দার আপনি বলেন। জি, সরি স্যার, এই যে আমার ফোনে প্রবলেম হয়েছিল। জি, বলেন। আর আর একটু কাইন্ডলি বলতেন যদি। ২ নম্বরটা বলবেন। ২ নম্বরটা দেখতে পাচ্ছেন স্ক্রিন? আচ্ছা, জি জি। আমাদের একটা মোবাইল আছে। উম যা আহ, যাওয়া। স্যার আমার এটা প্রবলেম হয়েছে, আমি স্ক্রিনটা মাঝখানে দেখতে পাই না, তো এই জন্য বুঝতে পারিনি। আচ্ছা, আমি লি শুনতে, লাদাইনা জাওয়ালুন। পরেরটা বলি। জি। লানা হবে, লানা। আমাদের বলছে তো লানা। আমাদের কাছে লানা, লানা জাওয়ালুন, বা লানা, ইনদানা জাওয়ালুন। হ্যাঁ, এখানে ৩ টা ভাবেই বলা যায়। দেখেন, হুম, লানা বলতে জি পারবেন, অথবা লাদাইনা বলতে পারবেন, অথবা ইনদানা। ৩ জি। টার যেকোনো একটা ব্যবহার করতে পারবেন। দিয়ে যেই শব্দটা থাকবে সেটা পরে বসিয়ে দিতে হবে। ইংদানা জাওয়ালুন। হ্যাঁ, ইনদানা জাওয়ালুন বা লাদাইনা জাওয়ালুন। আমাদের একটা কলম আছে। লাদাইনা জাওয়ালুন। ইংদানা জাওয়ালুন। লাদাইনা জাওয়ালুন। জি। আচ্ছা, ৩ নম্বর তারপরটা বলেন দেখি। তাবাসসুম। আচ্ছা, আম, তার, হু, হুনা লাহু, হুম। হুয়া, লাহু কিতাবুন। লাহু কিতাবুন। আর কিভাবে বলবেন? আর কিভাবে বলা যায়? ইনদাহু। ইংদাহু। জি। ইং লাহু, লানা আর ইংদাহু কিতাবুন। ইনদাহু কিতাব, লাদাইহু। লাদাইহু কিতাবুন। ৩ সরি, ভাবে। লাদাইহু কিতাবুন। আচ্ছা, ওয়াসিম ভাই বলেন দেখি এটা। তোমাদের একটা বাড়ি আছে, তোমাদের কোন। হুম, আংতা, আংতানা, আংতানা। বলেন লাকা। হ্যাঁ, লাকা বাই, এটা লাক, বাইতুন। এটা লাকুন লাকুন। হবে লাকা তোমাদের। বাইতুন। হ্যাঁ,
লাকুম লাকুম হবে না? লাকুম হবে। লাকুম হ্যাঁ লাকুম হবে তো, এটা তোমাদের। লাকুম বাইতুন, তোমাদের তোমাদের হ্যাঁ বা তোমাদের ইনদাকুম বাইতুন, হ্যাঁ, বা লাদাইকুম বাইতুন। জি, লাদাইকুম বাইতুন। আচ্ছা, এটা তোমাদের আছে বহু বচন। জি, জি। আচ্ছা, এটা পারলাম দেখি, তাবাসসুম। উম্মে হাবিবা, উম্মে হাবিবা তার হাবিবার উম্মে হাবিবা হু মিরাতুন এখানে নাম যখন আসবে তখন নামের আগে আপনার ওই ইয়েটা ব্যবহার করতে হবে, এই লাম ওই বা কাফ। লি লি উম্মি হাবিবাতা মিরআতুন। উম্মি হাবিবাতা মিরাতুন লি, লি উম্মি হাবিবাতা, লি মিরা লি উম্মি হাবিবাতা মিরাতুন অথবা লাদা উম্মি হাবিবাতা মিরআতুন, অথবা ইনদা উম্মি হাবিবাতা মিরআতুন। মিরাতুন জি। হ্যাঁ, ওয়াসিম হায়দার বলেন দেখি এটা। লি আফিআ জাহারাতুন জাহা, কি বলছে? জাহারাতুন জাহারাতুন এখানে কি? জি, জাহরাতুন মানে ফুল। জাহারাতুন, জি জি। বা ইনদা আফিয়া জাহারাতুন, লাদা আফিয়াতা। বা লাদা আফিয়া জাহারাতুন। জি, মাশাআল্লাহ। হ্যাঁ, এই লাস্টটা বলেন দেখি। জাহারাতুন। লাদা শাহিন কুরসিউন শাহিদা কুরসি শাহিনা কুরসিউন শাহিনিন, শাহিন, নি হ্যাঁ। ও, শাহিনিন লিশাহিনিন, কুরসিউন লিশাহিনিন কুরসিয়ুন, অথবা লাদা। লিশাহিন জি ইনদা শাহিনিন শাহিনিন কুরসিয়ুন। জি, জি, কুরসিউন জি, মাশাআল্লাহ। আপনারা তাহলে এই সিস্টেমে এইগুলো বাক্যগুলো তৈরি করতে হবে, তাহলে আপনাদের অনেকটা এগিয়ে গেল এক ধাপ। এই ধরনের সেন্টেন্স অনেক ব্যবহার হয় বাক্য তৈরি করার ক্ষেত্রে। আচ্ছা, এটা একটা গেল। আরেকটা স্টাইল কি বললাম? একটা স্টাইল বলেছি, দেখেন। আচ্ছা, এটা আরেকটু বাড়তি করে, এটা হচ্ছে এতটুকু তো শিখলেন, তাই না? এখন হাল দিয়ে প্রশ্ন করা যাবে এগুলোকে। প্রশ্ন করতে প্রশ্ন, পারবেন? জি। হাল ইনদি তালাবুন, তোমার কাছে কি তার কলম কাছে আছে? কলম কি আছে? হ্যাঁ। হাল লাদাইকা বাকারাতুন, তোমাদের কি কোনো গরু আছে? হাই হাল লাদাইকি হাকিবাতুন, তোমার কি কোনো ব্যাগ আছে? প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে? উত্তরটা কিভাবে দিবেন দেখেন। নাম, হ্যাঁ। হ্যাঁ, ইনদি কলামুন, ইনদাকা কলামুন। হ্যাঁ, এক বচনের ক্ষেত্রে ইংদি, আর বহু বচনের ক্ষেত্রে ইংদানা। হ্যাঁ, ইনদানা। হ্যাঁ, এই দুটো একটু মনে রাখবেন। থার্ড পার্সনের ক্ষেত্রে হুম, ওটা তো দেওয়া ওরকম থাকে। হবে। হুম। হ্যাঁ, আর যদি বলেন যে নেই আমার কাছে, তাহলে বলো লা, লা দিয়ে এইভাবে এটা ব্যবহার করবেন। এটা বেশি ব্যবহার হয়, ওই জন্য আমি লাইসা শব্দটা লাইসা। ব্যবহার করেছি। হুম লা আর লাইসার অর্থ একই, প্রায় একই। হুম। লাইসা ইনদি কলাম। বুঝতে পেরেছেন কথাটা? জি। বুঝে গেছে? তাবাসসুম লা বা লাইসা দুটো ব্যবহৃত হয় তো। জি জি অর্থ একই, একই অর্থ। লাইসা মানেও না, লা মানেও না। লা মানে তো না। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নবোধক প্রশ্ন করার স্টাইলে এটা একটু প্র্যাকটিস করবেন, অনেক কমন হয়ে যাবে আপনাদের কাছে। আচ্ছা, এইবার যেটা বললাম থার্ড পার্সনের ক্ষেত্রে আমি প্রথমে দিইনি, এখন থার্ড পার্সন দিয়েও করতে পারবেন। যেটা দেখা প্রথমে বলছিলাম, একটা মানে উদাহরণ ছিল প্রথমটাতে। ইনদাহু টাকা, তার কাছে টাকা আছে বা তার টাকা আছে। লাহু টাকা। লাহু জাওয়াল, তার মোবাইল আছে একটা। লাদাই লাদাইহা কম্পিউটার, তার একটা কম্পিউটার আছে। এগুলো আপনাদের ধরলাম একই জিনিস এগুলো, ঠিক আছে? এইভাবে প্রশ্নবোধক তৈরি করতে পারবেন এগুলো। আশা করি বুঝতে পেরেছেন এটা। আচ্ছা, আচ্ছা, আজকে আমি একটাই দিয়েছি, আরেকটা যেটা আসের ব্যবহার ওটা আমি আজকে দিইনি, ঠিক আছে? কারণ একদিনে দিলে প্যাস লিখে যাবে। এটা একটু আয়ত্ত করবেন আপনারা। বলছি নিচেটার সঙ্গে পার্থক্য কি হবে সে? নিচেরটার সাথে পার্থক্য মানে?
জি, সে ঘরে একটা কি আছে, আচ্ছা যে ওটা দেয়ার ইজ এ পেন ইন দ্য রুম, যেটা ওইটা। আচ্ছা ওটা দিইনি আজকের ক্লাসে, ওটাই বললাম যে আজকের ক্লাসে ওটা দিইনি, ওটা সামনের ক্লাসে দিব এই জন্য। এর পার্থক্য কি মোটামুটি আমি। পার্থক্য আপনারা নিজেরাই ধরতে পারবেন। ধরে নেন আপনি কি বলছে কি যে ঘরের মধ্যে একটা কলম কি আছে, ঘরের মধ্যে একটা চেয়ার আছে। চেয়ার আছে, তাহলে ফি লাগাতে হবে, প্রথমে ফি নিয়ে চলে আসতে হবে। প্রথমে ফি আসবে আমার। ফি হুম। দিয়ে ফিল গুরফা, এটা একসাথে প্রথমে হয়ে যাবে। ফিল গুরফা। ফিল গুরফাতি হ্যাঁ, তাহলে ঘরের কুরসিয়ুন, মধ্যে চলে এলো, তারপরে ঘরের চেয়ার। মধ্যে আছে, হ্যাঁ কুরসিয়ুন। হুম। ফিল গুরফাতি তাহলে কুরসিয়ুন। মধ্যে ঘরের চেয়ার, এরকম আসে বাংলাটা। হ্যাঁ হ্যাঁ, হুম। বাংলা মানে বলার ব্যাকে সময় হচ্ছে, ওইভাবে গুছিয়ে বাংলাটা আমরা বলি, কিন্তু আরবিতে এইভাবে ব্যবহার করতে হবে। ব্যাকে আসছে আর কি, মধ্যে ঘরে চেয়ার। ফিল জি। গুরফাতি কুরসিয়ুন, এভাবে। হুম হুম। আচ্ছা ওটা আমরা আগামী ক্লাস, কালকের ক্লাসে অনেকগুলো উদাহরণ থাকবে। আচ্ছা আদাদের যে জিনিসটা, এটা আমি একটু শেখাই, কারণ এটা জি। লাগবে। আপনি এখন শিখলেন যে একটা কলম বা একটা চেয়ার একটা টেবিল, এটা শিখেছেন। এখন যদি বলতে চান একটা কলম, পাঁচটা কলম, 10টা চেয়ার, তখন কিন্তু একটু ঝামেলা বেশি হবে, তাই না? এটা কিন্তু শিখেননি। এই জায়গাটা, এই সংখ্যা গণনাটা একটু কেয়ারফুল হইতে হবে, কারণ এই জায়গাতে অনেকেই ভুল করে। এই সংখ্যা গণনা অনেক আলেমেরাও খুব ভুল করে বসে, এই জায়গা সংখ্যার একটু জটিল আছে এই জায়গাটা, খুব জটিল না, তবে যদি ভালো করে মনোযোগী হন বুঝতে পারবেন আশা করি। আচ্ছা প্রথমে আমরা বহুবচন কয়েকটা দেখে নিই। আলামের বহুবচন কি? আকলামুন। কমিসের বহুবচন উনুসুন। সাআতুনের বহুবচন সাআত। ইনশাফাতুনের বহুবচন মানাশিস। আচ্ছা মানাসি। আচ্ছা দেখেন, এটা মুজাক্কার না মুয়ান্নাস, এটা বলেন তো, এই শব্দটা মুয়ান্নাস। নিচেরটা মুয়ান্নাস। আর প্রথমে দুইটা মুজাক্কার। মুজাক্কার। এটা একটু মনে রাখবেন যে কোনটা মুজাক্কার আর কোনটা মুয়ান্নাস, কারণ ওটা এয়ার হয়। মোয়ান্নাস, লাস্টেরটাও মোয়ান্নাস তো। জি জি মুয়ান্নাস। আচ্ছা একটা কলম কি বলবেন ওয়াসিম ভাই? কলামুন। কলামুন। দুইটা কলম কলামানি। কলামানে, হ্যাঁ। তাবাসসুম আপনি বলবেন। দুইটা মোবাইল, জি। দুইটা মোবাইল জাওয়ালুন জাওয়ালানি। জাওয়ালান, জি। জাওয়ালুন জাওয়ালানে, কলামুন কলামানে, ঠিক আছে। আচ্ছা জি এখন চলেন আমরা দেখি যে তিনটা কলম, চারটা কলম, এগুলো কিভাবে বলতে হয়। জি। তিনটা কলম কিভাবে বলবেন ওয়াসিম ভাইদের, দেখি আপনাদের কাছে একটু শুনি আগে, কি মাথায় কাজ করে। ওয়াসিম হায়দার বলেন দেখি একটু। তিনটে তো সালাসানি। সালাসা। সালাসা কলামুন। আচ্ছা দেখেন একটু আরবিটা এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা আপনি বলবেন যে কলামুন মুজাক্কার না মুয়ান্নাস। কলামুন তো মুজাক্কার। মুজাক্কার। কলাম যেহেতু মুজাক্কার, সেহেতু সালাসাটা মুয়ান্নাস নিতে হবে। তাই। ও, তাটা হবে না, সালাসা। সালাসাতু, সালাসা তো হবে, তা আসবে তো। তা আসবে, আর হচ্ছে ও মোয়ান্নাস আচ্ছা। করতে হবে। বহুবচন হবে শুধু। শব্দটার বহুবচন ব্যবহার করবেন, আর হচ্ছে হ্যাঁ, যদি শব্দটা মুজাক্কার হয় তাহলে সালাসা আরবা এই শব্দগুলো মুয়ান্নাস, মানে বিপরীত মানে ব্যবহার করতে, অপোজিট হবে। অপোজিটটা ব্যবহার করতে হবে। মুজাক্কার হলে ও মুয়ান্নাস, আচ্ছা। হলে মুজাক্কার। ও, এই শব্দটা বিপরীত ব্যবহার, শব্দ ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই শব্দটা ব্যবহার হবে, ওটা অবশ্যই বহুবচন জের বিশিষ্ট হবে। সে তো হবেই তিনটে। জি। বহুবচন হবে এবং জের বিশিষ্ট হবে। দেখুন জেড সালাসাতু, হুম। বিশিষ্ট হবে। তিনটা কলম। আচ্ছা এবার বলেন ওয়াসিম হায়দার, চারটা কলম কি বলবেন? আর বা আরবাআতু আকলামিন। আকলামিন, আরবাআতু আকলামিন। তাবাসসুম আপনি পাঁচটা কলম বলবেন। জি। খামসাতু আকলামিন। জি, এবার ছয়টা কলম বলেন দেখি। সাবআতু সিত্তাতু আকলামিন। আকলামিন। সিত্তাতু আকলামিন। সিত্তাতু আকলামিন। ষাটটি কলম। সাবআতু আকলামিন। সাবআতু আকলামিন।
সামানিয়াতু আকলামিন। সামানিয়াতু আকলামিন, হ্যাঁ, আকলামিন। তিসআতু আকলামিন। তিসআতু আকলামিন। দেখেন, একই স্টাইল এটা ব্যবহার হয়েছে। এখন কথা হুম হচ্ছে আপনি যে শব্দটা এবার ব্যবহার করছেন, মুয়ান্নাস। এখন সেটা মুজাক্কার না মুয়ান্নাস এটা একটু খেয়াল রাখতে হবে অলওয়েজ এই গণনার জি। হুম ক্ষেত্রে। হুম। আচ্ছা, আমরা একটু সামনে যাই। ঘড়ি কি পড়েছেন? সাআতুন। আস-সাআতু। একটি ঘড়ি কি হবে? সাআতুন। সাআতু। সাআতুন। দুইটি ঘড়ি? সাআতানি। সাআতানি। সাআতান, জি। এখন বলেন তিনটা ঘড়ি কি হবে? সালাসা সাআতা তানি। সালাসু সাআতিন। সালাসু সাআতানি। ও, এখানে পেশ হয়ে যাবে। সাআতিন। জের হবে। পরের এই শব্দটা বলেন। সালাসুর ক্ষেত্রে সায়ের সালাসু। উপরে যে পেশ হয়েছে। পরে তা ছিল, ওই জন্য ওখানে জবর দিয়ে পড়ছিলাম, ঠিক আছে? এখানে তাটা যেহেতু জি। হারিয়ে যাচ্ছে শেষ অক্ষরে জবর দিয়ে পেশ দিতে হবে। পেশ ও দিতে হবে, আচ্ছা। সেন্টেন্স অনুযায়ী এটা হবে আগে পিছে দেখে, কিন্তু এই রূপটা ধারণ করবে, মুজাক্কার হবে এটা। ওয়াসিম ভাই বলবেন। হুম। ওয়াসিম ভাই কিছু বলছেন? না, হাত পড়ে গেছিল। আচ্ছা, চারটা ঘড়ি কি হবে বলেন? আরবা আরবাআতু কিছু আর বাউ সাআতিন। হবে না, আর বাউ। হ্যাঁ, আরবাউ হবে এখানে, আরবাআতুন। হুম। ও হ্যাঁ হ্যাঁ। আর আরবাউ বাউ হবে। আরবাউ সাআতিন। সাআতিন। সাআতি। তারপরে খমসাউ। খামসু। খামসাউ সাআতিন। খামসাউ না, খমসু। ও আচ্ছা, খামসু। মানে ওই লাস্টের দুইটা হরফ লোপ পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, লাস্টে শুধু তাটা লোপ পাবে, আর আগের এখানে পেশ হয়ে যাবে। হুম। খামসু। খামসু জি, বুঝছি। সাআতিন। তারপর ছয়টি ঘড়ি? সিত্তা সিত্তু সাআত। সিত্তু সাআতিন। সাআতিন। সাতটি ঘড়ি? সাবু। সাবউ সাআতিন। আটটি ঘড়ি? সামানি। সামানিউ সাআতিন। আচ্ছা, এই তিসউ গণনা যে সাআতিন। শিখলেন, এই যে গণনা শিখলেন, এটা 3 থেকে 10 পর্যন্ত এই নিয়মটা ফলো করবে সবসময়। হুম। এখানে তো দুই জবর দুই জের এসেছে লাস্টে। তাহলে আগেরটা তো একটা জের ছিল। কোনটাতে একটা জের ছিল? আকলামিনে? হ্যাঁ। না, ওখানে ওখানে ডাবলই ছিল। ওখানে ডবল ও জের ছিল। ডাবল ছিল, হ্যাঁ সরি। আচ্ছা, জের এক জের হোক আর দুই জের হোক, যাই হোক, আপনাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে বহু বচন হবে এবং জের বিশিষ্ট হবে। জের হুম বিশিষ্ট খেয়াল রাখতে হবে। জের হুম। বিশিষ্ট হবে। আচ্ছা। এটা 10 নিয়ম, 3 থেকে 10 নিয়ম এটা, ঠিক আছে? আর হচ্ছে 1 2 এর নিয়ম ওই সেম, প্রত্যেকটা সাআতুন থেকে সাআতান, ওই দুটো মানে নিয়ম। এই সবগুলা মুজাক্কার মুয়ান্নাস যেটাই আসবে সেটা এইভাবে এই নিয়মে করতে হবে। এই নিয়মে করতে হবে এটা, 3 থেকে 10 পর্যন্ত এই নিয়ম। আচ্ছা। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি। আমার একটা কলম আছে, কি বলবেন ওয়াসিম হায়দার? লি কলামুন বা ইন্দি কলামুন। আচ্ছা, আমার আমার 2টা কলম আছে। এটা হবে আপনার লি কলামানি বা ইন্দি কলামানি। হ্যাঁ, তাবাসসুম বলবেন, লি আমার কলাম। একটা কলম আছে। জি। 3টে। লি নাম। লি সালাসা কলামানি। সালাসাতু। আকলামানিন। সালাসাতু হবে, ঠিক আছে? সালাসাতু আকলামিন। ও হ্যাঁ, এটা তো মুজাক্কার। জি, সালাসু আকলামিন। সালাসাতু। সালাসাতু মুয়ান্নাস আকলামিন। হলে তা থাকবে। হ্যাঁ, মুয়ান্নাস তা থাকবে। বিপরীতটা হবে। ও হ্যাঁ। এবার ওয়াসিম হায়দার বলবেন, আমার 4টি কলম আছে, কি হবে? আরবাআতু আকলামিন। হ্যাঁ, লি আকলাম। তারপরে খমসাতু আকলামিন। আচ্ছা, খামসাতু আকলামিন। লি খামসাতু সিত্তাতু আকলামিন।
লি সিত্তাতু না, আকলামিন। লিটা লাগবে, লিটা তো সবসময় লি লাগবে, ইন্দা বা জি, লি সিত্তাতু আকলামিন। ওগুলো লাগবে। জি। আচ্ছা, 6টা ঘড়ি আছে, করেন তো এটা। আহ, লি 6টা এই তো হবে। সিত লি সিত্তু সাআতিন। আচ্ছা, ওয়াসিম হায়দার বলবেন পরেরটা। 60টি, আমার 60টি ঘড়ি আছে। ওয়াসিম হায়দার। লি সাবআতু সাআতিন। সাবউ, সাবআতু, সাবউ সাআতিন, মুয়ান্নাস শব্দ কেন সাআত। এখানে ঘড়িটা কি সাআতু এটা কি মুজাক্কার? মুয়ান্নাস শব্দ, মুয়ান্নাস। মুয়ান্নাস, ও তাহলে সাবু হবে, মুয়ান্নাস মুজাক্কার হবে তাহলে। 8টি ঘড়ি আছে আমার, কি হবে? তাবাসসুম। আহ, আমার একটি করে লি সামা নি ইউ সাআতুন। সাআতিন। সাআতিন। হ্যাঁ, ওয়াসিম হায়দার বলবেন আমার 9টি ঘড়ি আছে। লি তিস তিসউ, তিসউ 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 সাআতিন। তিসউ সাআত। সাআতিন। জি। হুম। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি 3 থেকে 1 থেকে 10 পর্যন্ত শিখলাম, ঠিক আছে? 1 থেকে 10 পর্যন্ত জি। এইভাবে করতে হবে। এটা হলো সিস্টেম। আচ্ছা, আজকে ক্লাসে আমি এতটুকুই থাকলো। ঠিক আছে? গণনাটা এই যে বহুবচন এই জায়গাতে লাগবে আপনাদের, এটা একটু মুখস্থ করে নিতে হবে বহুবচনগুলো। এখন কোনো কিছু যদি সংখ্যা দিয়ে বলতে যান, 3 থেকে 10 এর মধ্যে যায়, সেটা আপনাকে অবশ্যই বহুবচন ব্যবহার করতে হবে। হুম। সিঙ্গুলার হবে না। ঠিক আছে? বলছি এরপরে যদি 11 হয় তখন কি চেঞ্জ হবে নি মোবাইল? 11 গুলো চেঞ্জ হবে। ওগুলো আমি নিয়ম শেখাবো সামনের ক্লাসে ইনশাআল্লাহ। হ্যাঁ, আবার তো নাম্বার তো খুব জটিল বিষয়। এই জায়গাটাই মানে অনেক আলেমরাও ভুল করে। মানে এই জায়গাগুলোতে ব্যবহার করতে ভুল ভুল করে। ঠিক আছে? এজন্য এই জায়গাতে একটু সিরিয়াস হইতে হবে। এই জায়গাটা, এই বহুবচন, একবচন, এই মাথায় অনেক সময় গুলাইয়া যায়। পরে বলার সময় জি। উল্টাপাল্টা হয়ে যায়। বলার সময় হ্যাঁ। যাই হোক, কিন্তু লেখার সময় ভুল করলে সেটা ভুল অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি আজকে ক্লাস শেষের দিকে চলে এসেছি। তাআবির মুফিদা, ইউজফুল এক্সপ্রেশনের মধ্যে আজকে যে শহরগুলো আছে সেটা হচ্ছে আল আন, মানে এখন। এটা আপনারা শিখেছেন আগেই। তারপর দেখেন কাইফা হালুল আমাল, কাজের অবস্থা কি। কাজের অবস্থা কি? আমাল। হুম। কাজের অবস্থা কেমন বা কি, এক কথায়। হুম। তারপর দেখেন কাইফা হাদিহি লাহদা, এই মুহূর্তে, এই মুহূর্তে। দেখেন ফিল ওয়াক্তিল হাজির, এটা মানেও এখন বোঝায়। ঠিক আছে? ফিল ওয়াক্তিল হাজির মানে এখন। আল আন ওয়াক্ত, মানে ওয়াক্ত মানে তো সময়, হাজির মানে উপস্থিত সময়। হ্যাঁ, উপস্থিত সময়ে মানে এখন। হুম। তারপরে দেখেন ইয়া লাহু মিন ওয়াজহিল লতীফিন, কি চমৎকার চেহারা। ওয়াজহুন মানে চেহারা, লাতিফ মানে চমৎকার। হ্যাঁ, হুম। ওখান থেকে এসেছে তার কি চমৎকার চেহারা, এরকম বিষয়টা। তার কি চমৎকার। ইয়া লাহু, লাহু মানে তো তার। হ্যাঁ, লাহু মানে তার, মিন ওয়াজহিল লতীফিন, এভাবে ব্যবহার হয় এটা মিন দিয়ে। হুম। তো ঠিক আছে, ব্যবহার যেটা দেখালাম গণনার, এটা ভালো করে পড়বেন। এবং আজকে যেটা শিখালাম ইংদিল আদায়, এটা আগেও গিয়েছে কিন্তু এইভাবে শেখাইনি, ওটা ভিন্ন স্টাইলে গিয়েছিল। এই জন্য আজকে যেটা শিখালাম এটা একটু প্র্যাকটিস করবেন অবশ্যই। ঠিক আছে? বলছি আজকে যেটা শিখলাম, এই হ্যাঁ, যে স্টাইলটা হ্যাঁ। আমার কাছে বা আমার আছে, এই আগের যেগুলা সেগুলা কি কাজে লাগে আদৌ, না এটাই মেন, এইটা আসার জন্য এত দূর এইগুলা শিখলাম? না, ওগুলোও লাগবে, ওগুলোও লাগবে। কারণ লাগবে। ওগুলো, ধরেন ওগুলো বলছেন যে বাড়ির কাছে একটা মাদ্রাসা আছে, তখন এইভাবে বললেন। কিন্তু অনেক সময় হুম। দেখা যায় যে আপনার সিম্পল ভাবে বলছেন হুম। যে বাড়িটি মাদ্রাসার কাছে, হুম। তখন আগের স্টাইলে বলতে হবে। আল আল বাইতু ইনদাল মাদ্রাসা, হুম। বাড়িটি মাদ্রাসার কাছে, ওটা ওই হুম। স্টাইলেই হবে। কিন্তু আছে হুম। যখন ব্যবহার করবেন, তখন আজকের হুম। স্টাইলে করতে হবে। আছে থাকলে এটা আসবে। জি, জি। হুম। তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। আপনাদের 10-15 ধন্যবাদ। এই একটু হোমওয়ার্ক গুলো করবেন, ঠিক আছে? করে রেখে দিয়েছি।
লিস্ট করার চেষ্টা করবেন। জমা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।